আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে আমরা এই ভিডিওতে শিখে নেব অজুর দোয়া এবং অজুর শেষে কোন দোয়াটি পড়তে হবে। তাহলে চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। অজুর দোয়া। বিসমিল্লাহিল আলিউল আযীম আলহামদুলিল্লাহি আলা দীন ইসলাম আল ইসলামি হাক্কু অল কুফরি বাতিনুল আল ইসলামি নূর অল কুফরি জুলমাতুন। আমি দোয়াটি আরেকবার বলে দিচ্ছি। বিসমিল্লাহিল আলিউল আযীম আলহামদুলিল্লাহি আলা দীন ইসলাম আল ইসলামি হাক্কু অল কুফরি বাতিনুল আল ইসলামি নূর অল কুফরি জুলমাতুন। এই দোয়াটির বাংলা অর্থ হচ্ছে, মহান আল্লাহর নামে আরম্ভ করছি, যিনি সর্বমহান এবং যাবতীয় প্রশংসা আল্লাহরই জন্য, কেননা তিনি আমাদেরকে ইসলামের উপর রেখেছেন। ইসলাম হচ্ছে সত্য ধর্ম এবং কুফরি মিথ্যা। ইসলাম জ্যোতির্ময় এবং কুফরি অন্ধকার স্বরূপ। এখন জেনে নেব অজুর শেষে কোন দোয়াটি পড়তে হবে। অজুর শেষে এই দোয়াটি পড়ব, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদ আবদুহু ওয়া রাসূলুহু। আমি দোয়াটি আরেকবার বলে দিচ্ছি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদ আবদুহু ওয়া রাসূলুহু। এই দোয়াটির বাংলা অর্থ হচ্ছে, আমি সাক্ষ্য দিচ্ছি যে একমাত্র আল্লাহ ছাড়া কোনো হক ইলাহ নেই, তার কোনো শরিক নেই। আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বান্দা ও রাসূল। এখন জেনে নেব অজু করার গুরুত্ব, ফজিলত এবং হাদিসের কিছু গুরুত্বপূর্ণ কথা। অজু করা ইবাদত। অনেক ইবাদতের জন্য অজু করা ফরজ। সব সময় অজু অবস্থায় থাকা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দায়মি সুন্নতও বটে। পবিত্রতা ও অর্জন। নামাজ আদায় ও কুরআন তেলাওয়াত ছাড়াও বিভিন্ন ইবাদত কিংবা সওয়াব লাভের আশায় আমরা অজু করি। অজু করে দোয়া করলে জান্নাতের সব দরজা উন্মুক্ত হয়ে যাবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি সুন্দরভাবে অজু করে দোয়া করে তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে। সে নিজে ইচ্ছামতো যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। অজু পবিত্রতা অর্জন ও নামাজ আদায়ের প্রধান মাধ্যম, কারণ নামাজের জন্য অজু ফরজ। হাদিসে অজুকে নামাজের চাবি বলা হয় আর নামাজকে বলা হয় জান্নাতের চাবি। একবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। প্রিয় মুমিন মুত্তাকিন ভাই ও বোনেরা, একটি ভিডিও বানাতে অনেক কষ্ট হয়, তাই আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।